লেবাননে ফের ইসরায়েলি হামলায় শতাধিক নিহত। লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় একটি আটতলা আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শনিবার ২৩ নভেম্বর সকালে ঘনবসতিপূর্ণ বাস্তা এলাকায় ৫টি ক্ষেপণাস্ত্র দিয়ে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এতে ১১ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন, খবর আল জাজিরার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল ডিফেন্স এই হতাহত সংখ্যা নিশ্চিত করেছে। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩,৫০০এরও বেশি মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। চলতি সপ্তাহে বৈরুতে এটি চতুর্থবারের মতো ইসরায়েলি হামলা। এদিকে বাস্তার ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এখনও সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত থাকায় নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। আলাদাভাবে বৈরুতের দক্ষিণবর্তী হাদাত এবং চৈফাত এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের টাই শহরের সৈকতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে ২ জেলেকে হত্যা করা হয়। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুলার মধ্যে চলমান সংঘাতের জেরে পরিচালিত পূর্ববর্তী হামলাগুলোতে বেশ কয়েকজন শীর্ষ হিজবুলা সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনটির নেতা হাসান নাসরাল্লাহ রয়েছেন। আন্তর্জাতিক ডেস্ক, সাদমান সাকিব, বাংলাদেশ নিউজ টুডে।